ঠিক তখনই দুইজন সন্দেহজনক লোক ইয়াইয়াংকে লক্ষ্য করে তাকিয়ে থাকে। তারা ভাবে এই বাচ্চাটাকে তুলে নিয়ে তার দেহের অঙ্গ বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। তারপর তারা তাকে ধরে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। ঠিক তখনই দূর থেকে ইয়াংবো তাদের দেখে ফেলে এবং গাড়ির পেছনে দৌড়াতে থাকে। হঠাৎ গাড়ির দরজা খুলে যায়, আর সেই দুই অপহরণকারী লোকই ভয়াবহ অবস্থায় ছিটকে বাইরে পড়ে। তারপর ইয়াইয়াং ভেতর থেকে বাইরে এসে তাদেরকে বলে, আর কোনোদিন ছোট্ট মেয়েদের বিরক্ত করলে তোমাদের দুইজনকে মেরে ফেলবো আমি। তখন তারা কাঁপতে কাঁপতে বলে, হ্যাঁ সরি। এরপর ইয়াংবো এসে ইয়াইয়াংকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? আমি আর কখনোই তোমাকে একা ছাড়ব না। ইয়াইয়াং তখন মনে মনে ভাবতে থাকে, এর তো অনেক টাকা আছে, নিশ্চয়ই আমায় ভালো খাবার খাওয়াবে। তখন সে বলে, আমাকে ওই খাবারটা খেতে হবে, তারপরে আমি বাড়ি যাব। ইয়াংবো বলে, এ ধরনের রাস্তার পাশের খাবার খেতে নেই। ইয়াইয়াং ভাবে, মনে হয় তার কাছে টাকা নেই। তখন সে বলে, ঠিক আছে, তাহলে আমি অন্য কাউকে খুঁজে নিচ্ছি। সেই সময় ইয়াংবো বলে, থামো, ঠিক আছে, আমি খাওয়াচ্ছি। এতে সে খুব খুশি হয়ে যায়। পরবর্তী দৃশ্যে ইয়াইয়াং ইয়াংবোর অফিসে বসে অনেক কিছু খাচ্ছিল। তখন ইয়াংবো বলে, তুমি খেতে থাকো, আমি একটা মিটিং শেষ করে আসছি। সে মাথা নাড়ে বলে, ঠিক আছে। ইয়াংবো তখন চলে যায়। তখন ইয়াইয়াংয়ের একটা খেলনা নিচে পড়ে যায়। সে তখন টেবিলের নিচে যায় সেটা তুলতে। সেই সময় সেখানে ঈশানী এসে পড়ে। সে ইয়াংবোর ড্রিঙ্কে কিছু মিশিয়ে বলে, একবার তুমি এটা খেয়ে নাও, তাহলে তুমি পুরোপুরি আমার হয়ে যাবে। তখন আমাকে সি পরিবারের বউ হতে কেউ আটকাতে পারবে না। ইয়াইয়াং সবকিছু দেখে ফেলে এবং ঈশানীর হাত ধরে বলে, তুমি এগুলো করতে পারো না। ঈশানী রেগে বলে, তুই কে রে? একবার আমার বিয়ে হয়ে যাক, তোকে আবার সেই অনাথাশ্রমেই পাঠাবো, ওখানেই থাকা লাগবে তোর। এই কথা বলে ঈশানী ইয়াইয়াংয়ের হাত বেঁধে দেয়। তখন সে তার ম্যাজিক্যাল শক্তি ব্যবহার করতে চাইলেও হাত বাঁধা থাকার কারণে শক্তি প্রয়োগ করতে পারছিল না। তখন ইয়াইয়াং চিৎকার করা শুরু করলে ঈশানী তার মুখে টেপ লাগিয়ে তাকে লুকিয়ে ফেলে। সেই সময় সেখানে ইয়াংবো এসে বলে, তুমি এখানে কি করছো, আর ইয়াইয়াং কোথায়? ঈশানী হেসে বলে, ও তো ওয়াশরুমে গেছে, এই নাও, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা খেয়ে নাও। সে তখন কিছু না ভেবেই কফি খেয়ে ফেলে। তার কিছুক্ষণ পর ইয়াংবোর শরীরে অদ্ভুত প্রতিক্রিয়া শুরু হয়। তখন ঈশানী কাছে এসে বলে, ইয়াংবো, তুমি কি গরম অনুভব করছো? এসো, আমি তোমাকে ঠান্ডা করে দেই। সে তখন তার শার্ট খুলতে থাকে আর প্রলুব্ধিত করতে শুরু করে। ঠিক তখনই নিচে ইয়াইয়াং এর হাত খুলে যায়। তখন সে আবার তার শক্তি ব্যবহার করতে পারছিল। সেই সময় ইয়াইয়াং সময়কে থামিয়ে দেয়। এরপর সে বাইরে এসে সে কফি ঈশানীকে খাইয়ে দেয়। তখন সে নেশায় প্রভাবিত হয়ে অন্যদিকে ছুটে যায়। এরপর ইয়াইয়াং ম্যাজিক করে ইয়াংবোকে ঠিক করে দেয়। সে যখন স্বাভাবিক হয় তখন ইয়াইয়াং তাকে বলে, চলো তোমাকে কিছু দেখাই। এই বলে সে তাকে নিয়ে সেই জায়গায় যায়।